শেষ হয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ২ বছরের মেয়াদ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকারের কাজ শেষ হয়। সেই সময়কালে উপদেষ্টারা দেশের প্রশাসনিক ও নীতি নির্ধারণী দায়িত্ব পালন করেছেন। সে সময় তারা বসবাস করেছেন সরকারি বাসভবনে। তবে নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য উপদেষ্টাদের ছাড়তে হবে এই বাসভবন। ফলে জনমনে কৌতূহল তৈরি হয়েছে, উপদেষ্টারা কে কোথায় থাকছেন, বাসা ছেড়ে কে কোথায় উঠবেন। এদিকে দৈনিক কালের কণ্ঠ প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, মব আতঙ্কের কারণে উপদেষ্টারা সরকারি বাসভবন ছাড়তে অনাগ্রহী, যদিও ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তীতে কালের কণ্ঠ সংবাদটি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে। জানা গেছে, প্রধান উপদেষ্টা এখনও যমুনায় সরকারি বাসাতেই রয়েছেন। সরকারি দায়িত্ব শেষ করার পর তিনি যোগ দিয়েছেন ইউনূস সেন্টারে। তবে চলতি মাসের শেষের দিকে তিনি যমুনা ছেড়ে নিজের গুলশানের বাসায় ফিরে যাবেন। আলোচিত সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ছিলেন ৩৫ শেয়ার রোডের বাসায়। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের পূর্ববর্তী বাসায় উঠছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিনেজ মুর্শিদ এখনও সরকারি বাসাতেই রয়েছেন। গণপূর্ত অধিদপ্তরের নথি অনুযায়ী বেশিরভাগ উপদেষ্টা ইতোমধ্যেই সরকারি বাসা ছেড়ে ব্যক্তিগত জীবনে ফিরে গেছেন। তবে এখনও অনেকে ছাড়ার প্রক্রিয়ায় আছেন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান মিন্টো রোডের ৪ নম্বর বাসায় রয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ৩৫ মিন্টো রোডে, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন ৫ নম্বর বাসায় এবং শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ৩৪ মিন্টো রোডে অবস্থান করছেন। অন্যদিকে কয়েকজন উপদেষ্টা সরকারি বাসার সুবিধা নেননি। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবং আরও কয়েকজন সরকারি বাসা না নিয়ে ঢাকায় নিজের বাসাতেই ছিলেন। সৈয়দা রিজওয়ানা হাসান ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতিতে আবারও কাজ শুরু করেছেন। নৌ পরিবহন মন্ত্রণালয় সামলানো এম সাকাউত হোসেনও নিজের লেখালেখি ও শিক্ষকতার কাজে ফিরছেন। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।